মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট আরব দেশ ফিলিস্তিন। আয়তনে ক্ষুদ্র হলেও এই দেশটির গুরুত্ব রয়েছে অনেক, কারণ মুসলিম সহ খ্রিস্টান ও ইহুদিদের কাছেও সবচেয়ে পবিত্র এই অঞ্চলটি। যুগে যুগে বহু নবী ও রসুলের আগমন ঘটেছে এই ভূখণ্ডে। তাদের পদধূলিতে পবিত্র হয়েছে এই অঞ্চলটি। এই অঞ্চলটিতে অবস্থিত ইসলামের প্রথম কিবলা মসজিদ আল আকসা। তেমনিভাবে এই অঞ্চলটিতে অবস্থিত টেম্পল মাউন্ট, ডোম অব দ্য রক এবং পশ্চিম প্রাচীর, যার ফলে বিশ্বের এই প্রধান তিন ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট এই ভূখণ্ডটি। তবে বর্তমান সময়ে এই অঞ্চলটি নিয়ে ফিলিস্তিনের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে অবৈধভাবে গড়ে ওঠা রাষ্ট্র ইসরায়েল। একের পর এক দখল করে নিচ্ছে জেরুজালেম সহ ফিলিস্তিনের বহু অঞ্চল। নির্বিচারে হত্যা করে চলেছে ফিলিস্তিনের নিরীহ মানুষদের। সুপ্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমির দেশ ফিলিস্তিন সম্পর্কে কিছু জানা অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বে 10,429 বর্গমাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটিশ বিরোধী জোটে। তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধ জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলে ধরে নেয় স্থানীয় আরবীয়রা। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন এক ইহুদি বিজ্ঞানী। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার চান তিনি। উত্তর ছিল অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি চাই, আর তা হবে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। 1947 সালের 29 নভেম্বর ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রিটিশ মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ করা হয়। তাতে 33টি রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, 13টি রাষ্ট্র বিপক্ষে এবং 10টি রাষ্ট্র যথাক্রমে ভোট প্রদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পেল মোট ভূমির 57%, আর ফিলিস্তিনিরা পেল 43% ভূমি। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। আর এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে। এরপর 1948 সালের 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা। ঠিক তার 10 মিনিটের ভেতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অতঃপর সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনও স্বীকৃতি দেয়। ভৌগোলিকভাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত বর্তমান ফিলিস্তিন। এর মধ্যে গাজা উপত্যকার পশ্চিমে ভূমধ্যসাগর ও দক্ষিণে মিশর, এবং উত্তর ও পূর্ব দিকে অবস্থিত অবৈধভাবে গড়ে ওঠা দেশ ইসরায়েল। আর পশ্চিম তীরের পূর্ব দিকে জর্ডান এবং বাকি 3 দিকে যথাক্রমে ইসরায়েল অবস্থিত। বর্তমানে ফিলিস্তিনের আয়তন মাত্র 6,020 বর্গ কিলোমিটার। এর মধ্যে গাজা উপত্যকার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার এবং পশ্চিম তীরের আয়তন 5,655 বর্গ কিলোমিটার। আয়তনে অতি ক্ষুদ্র এই দেশটিতে বর্তমানে প্রায় 51,60,000 মানুষের বসবাস রয়েছে। জনসংখ্যার বিচারে বিশ্বের 121তম দেশ ফিলিস্তিন। ভাষাগত দিক দিয়ে অন্যান্য আরব দেশগুলোর মতো এই ফিলিস্তিনেও আরবি ভাষার ব্যবহার হয়ে থাকে। এমনকি দেশটির আন্তর্জাতিক ও মাতৃভাষাও আরবি। ধর্মীয় দিক দিয়ে যে একক আধিপত্য ইসলামের, তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই ধর্মের কারণে প্রতি বছর হাজার হাজার ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয় ইহুদি বর্বরদের হাতে। দেশটিতে প্রায় 93% মানুষই ইসলাম ধর্মের অনুসারী এবং 6% মানুষ খ্রিস্টান। ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেম শহরটিতে অবস্থিত। তবে বর্তমান সময়ে ইসরায়েল এই শহরটিকে দখল করে রেখেছে। বর্তমানে দেশটির সকল প্রশাসনিক কার্যক্রম করা হয়ে থাকে রামাল্লাহ শহরটি থেকে। এই জেরুজালেম শহরটির সাথে জড়িয়ে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। এমনকি পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমি হিসেবে গণ্য করা হয়ে থাকে এই জেরুজালেমকে।
এই শহরটিতে অবস্থিত মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের সবচেয়ে পবিত্র ভূমি। খ্রিস্টানদের কাছে এই জেরুজালেম পবিত্র হওয়ার কারণ হল এই জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। আবার এই জেরুজালেমে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আবার তিনি এই জেরুজালেমেই ফিরে আসবেন বলে ধারণা করে তারা। একইভাবে এই জেরুজালেম ইহুদিদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের সবচেয়ে পবিত্র মন্দির এই টেম্পল মাউন্টেই অবস্থিত ছিল। এমনকি মুসলিমদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র এই জেরুজালেম। এখানে অবস্থিত ইসলামের প্রথম কিবলা মসজিদ আল আকসা, যেখান থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন। এছাড়াও আরও বহু কারণে এই জেরুজালেম ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভূমি হিসেবে বিবেচিত। অর্থনৈতিকভাবে অত্যন্ত কঠিন সময় পার করছে ফিলিস্তিন। ইসরায়েলের আগ্রাসন, নিপীড়নের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিন। এর প্রভাব লক্ষ্য করা যায় দেশটির শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার দিকে লক্ষ্য করলে। স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি সবকিছুই ধ্বংস করে চলেছে ইহুদিরা। তারপরেও নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশটির অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে পর্যটন খাত। এছাড়াও দেশটির অর্থনীতিতে ভূমিকা রেখেছে সিমেন্ট শিল্প, পাথর প্রক্রিয়াকরণ, জলপাই ও জলপাই কাঠ রপ্তানি এবং টেক্সটাইল শিল্প।